শুভ সকাল সবাইকে। আবার দেখো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি আরাজিতা। আমার আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ষষ্ঠীর দিনের ব্লগ এটা। ষষ্ঠীর দিনে যাব বলে বাপের বাড়ি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তার আগে শাশুড়ি মাকে আমার ঘরেও জামাই আসবে বলে রেডি করে দিয়েছি লুচি ঘুগনি। তারপরে মেয়েকে নিয়ে একটু আগেই আমি চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, বলো। মানে মনের মধ্যে একটা এমন উত্তেজনা আর আনন্দ কাজ করে, সে আর কি বলার আছে। গিয়েই একটু পরে বসতেই দেখি আমার বৌদি সমস্ত কিছু রেডি করে দিয়েছে। এই সমস্ত আয়োজন কিন্তু আমার বৌদি আর মা মিলেই করেছে। দেখো কত ধরনের কত কিছু রান্না করেছে। উফ, আমি তো দেখে হেভি লাগলো, হেভি। আমার মা আর বাবাকে দেখতেই পেলে আমার দাদা। আর এই যে আমার বরমশাই বসে পড়েছে জামাই আদরের জন্য। আমাদের জানো তো ওই ফোটার নিয়ম নেই, আমরা তো বরিশালের লোক, ফোটার নিয়ম নেই আমার বাপের বাড়ি। তাই শুধু খাওয়া দাওয়া। তাই মা বলে বাবা বলে যতদিন আমরা বেঁচে আছি খাওয়া দাওয়াটাই বজায় থাক। তারপরে এই যে চলছে আনন্দ, কার্ড গেমস। পিসামশাইকে নিয়ে আমার ভাইজি আর বাবাকে নিয়ে মেয়ে বসে পড়েছে কিনা কার্ড গেমস খেলবে। তার মধ্যে আমরাও বসে একটু এনজয় করছিলাম। যা গরম ছিল, এসি রুমে না বসলে কষ্ট হচ্ছিল খুব, জানো তো। তো যাই হোক, এইভাবেই মোটামুটি ভালোভাবে ষষ্ঠীটা কাটলো। আবার পরের দিন আমার বাড়িতে খাওয়া দাওয়া, কারণ ষষ্ঠীর দিনে আমি বাপের বাড়ি চলে গেছিলাম। তাই ননদ শুধু নিয়মটা করেই চলে গেছিলো, খাওয়া দাওয়াটা রেখেছিলাম পরের দিন। দেখো এত কিছু নিয়ে আসা হয়েছে বাজার থেকে, প্রায় 4 রকমের মাছ, খাসির মাংস, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে সকাল থেকে উঠে অনেক কিছু রান্না করেছিলাম। তো প্রথমেই মাংসটা বসিয়ে দিয়েছিলাম একদিকে, আর একদিকে মাছ ভাজা করতে। মাংসটা হয়ে এসেছিলো, কড়াইতেই করেছিলাম মাংসটা। তো এই যে আমাদের ঘরের জামাইও বসে পড়েছে খেতে, থালা সাজিয়ে। সবাই মিলে সেদিনকে খুব হই হুল্লোড় করে দিনটা কাটালাম, খুব ভালো লাগলো। আর আমার শাশুড়ি মাকে বললাম, জামাইকে তো একটা হাত পাখা দিয়ে আদর করতে হয়, হাওয়াও দিতে হয়, তাহলে তুমি হাত পাখাটা কোথায় গেল? তখন সেই কথা শুনে সে হাত চালিয়ে চালিয়েই হাওয়া করতে স্টার্ট করলো। আর সেই দেখে আমরা তো সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। এই যে সবাই মিলে একটা ফটো সেশন করে নিলাম। এইভাবেই ষষ্ঠীটা কাটালাম। ভালো থেকো তোমরা। আবার পরে একটা ছোট্ট মিনি ব্লগে দেখা হবে।